এই ফায়ার ট্রেনিংটা খুবই জরুরি, আপনাদের জন্য দরকার, প্রত্যেকের জন্য দরকার। কেননা আগুন যে কোনো জায়গায় লাগতে পারে, আজকে আমার বাড়িতে লাগতে পারে, কালকে আপনার বাড়িতে লাগতে পারে, এখানে লাগতে পারে। আগুন লাগলে সেটাই আমরা কিন্তু আগুন লাগার জন্য আগুন লাগলে যেখানে আগুন লেগেছে বাতাস থেকে আগুন লেগেছে, যে জ্বলন থেকে যার মধ্যে আগুন লেগেছে সেটাকে কিছুটা অথবা যে তাপমাত্রা আগুনটা জ্বলছে সেই তাপমাত্রা কম খরচ করে আগুনটা এই তিনভাবে আমরা আগুন নেবাই। আগুন নেবানোর নানা রকম প্রসেস আছে, তার মধ্যে এই তিনটা হচ্ছে আগুন। 4 প্রকার, একটা এ, একটা বি, একটা সি আর একটা এ। মানে হচ্ছে কঠিন পদার্থে আগুন লাগলে আমরা বলি যে মেইন ফায়ার। যেমন কঠিন পদার্থ কি আছে, কাঠ, কাগজ, প্লাস্টিক, কাপড়, এইটা আপনাদের এ ফায়ার হচ্ছে। বি ফায়ার হচ্ছে তরল পদার্থে আগুন লাগবে, পেট্রোল, ডিজেল, কেরোসিনে যদি আগুন লাগে তাদের বি ফায়ার। সি ফায়ার মানে গ্যাসে আগুন লাগবে, আমরা যে রান্না করি, বাড়িতে রান্না করি, গ্যাসে যদি আগুন লাগে তখন সি ফায়ার হচ্ছে। ইলেকট্রিক থেকে যদি আগুন লাগে হয় না। আগুন লাগলে কি করতে হবে আমাদের আপনারা জানেন, এই একটু মিনিট কাজ করতে হবে। ঠিক আছে, তো আগুন লাগলে কি করবে? যদি কোনো আগুন লাগে ছোট বড়, প্রথমে যেটা করতে হবে মানুষকে সতর্ক করতে হবে। আপনি কাজ করছেন, আপনার পাশে কিন্তু সতর্ক করতে হবে। আমরা কি করবো? প্রথমে কি হবে, যেখানে আগুনটা লেগেছে আমাকে মানুষকে সতর্ক করতে হবে। যেখানে আগুনটা লেগেছে তার পাশাপাশি আগুনগুলো সতর্ক করতে হবে, মানুষকে আগে সতর্ক করতে হবে যেখানে এখানটা আগুনটা লেগেছে। আপনারা কি করবেন, আপনাদের যেভাবে এসেছেন নির্দিষ্ট যে গেটে রয়েছে সেই গেটটি আপনারা বাইরে চলে আসুন। মানে এটা হচ্ছে সুরক্ষিত জায়গা, দরকার হলে বাইরে চলে যাবেন। প্রথম কাজ হচ্ছে নিজেকে এবং প্রত্যেকে বাইরে মানুষ। এরপর কি করতে হবে, যেখানে আগুন লেগেছে কিভাবে আগুনটা নেভাবো। যদি ছোট আগুন হয় তাহলে এবিসি এক্সটিংগুইশার আছে, এই এক্সটিংগুইশারের মাধ্যমে আমি আগুন নেভাবো। বড় আগুন হলে হাইড্রোজেন পয়েন্টের মাধ্যমে বা ফায়ার সার্ভিসে আগুন নেভাবো। এটা প্রসিডিওর, যে কোনো আগুন লাগবে, কাঠের আগুন, যেখানে আগুন লাগবে একটা মিটার আছে, গ্রিন কালারের মিটার আছে, এই মিটারটা যেন গ্রিন কালারের থাকে এটা দেখে নিতে হবে। তারপরে যে পিনটা আছে এই পিনটাকে টেনে তুলে দিতে হবে। এই ইয়োলা গার্ডটাকে সরিয়ে দিতে হবে। তারপর বাঁ হাত বা ডান হাত যেটা সুবিধা হবে এইভাবে ধরতে হবে, এটাকে প্রেস করবেন, আগুনের উপরে এইভাবে সুইচ করতে থাকবেন, একভাবে ধরে রাখবেন না, এইভাবে সুইচ করবেন আর এটাকে প্রেস করতে থাকবেন যতক্ষণ না আগুনটা নিভে যায়। যে কোনো আগুনের ক্ষেত্রে এক্সটিংগুইশার ব্যবহার করতে পারি। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে কাঠটা কোন কালারে আছে, অথবা গ্রিনে আছে, লালে যেন না থাকে, লালে থাকলে অন্য ব্যবহার করতে হবে, তখন এটা ব্যবহার করতে হবে। দ্বিতীয় নম্বর কী করতে হবে, যে পিন আছে পিনটাকে টেনে বার করে দিতে হবে। 3 নম্বরে যে গার্ডটা আছে এই গার্ডটাকে তুলে দিতে হবে। তারপরে এইভাবে ধরবো, আগুনের কাছে কাছে যাবো, এইভাবে ধরবো, এইভাবে প্রেস করবো, সুইচ করতে থাকবো। ঠিক আছে, আচ্ছা আগুনটা এখানে কে